ও নীল, একটু শান্ত হয়ে বস না। শান্ত কি করে হবো কাকিমণি? আমার মনের অশান্তি যে আমি তোমায় বোঝাতে পারছি না। টোপরটা দাও দেখি। এবার দেখি তোদের টোপরের অংশ মেলে কিনা। মিললে কি হবে? মিল হবে গো, মিল হবে। এই টোপরের টুকরো দুটো এক জায়গায় মিলে গেলে তোমার আর শিউলির মধ্যে মিল হবে। এভাবে মিল হয় নাকি? ছোট সব ফালতু নিয়ম। মোটেই না, মোটেই এগুলো ফালতু নিয়ম না। হ্যাঁ, আমি বাজি রাখছি এই বিয়ে টিকবে না। আরে বাবা, তোর বিয়েটা তো হবে কাগজ কলমের বিয়ে। 29 বছর বয়স হলেই তোর ফাঁড়া কেটে যাবে, আর অমনি আমি মেয়েটাকে বলবো চলে যেতে। আর তুমি বললে যাবে কেন? না গেলে ডিভোর্স করিয়ে দেবো। আমার মনে হচ্ছে মিলে যাবে। কখনো মিলবে না। আমিও তো সেটাই দেখতে চাই নীলদা, তোমার আর আমার মিল হয় কিনা। এই তো মিলে গেছে, আমি বলেছিলাম না মিলে যাবে। একে বিধাতা পুরুষ আমাদের জন্ম জন্মান্তরের বাঁধনে বেঁধে দিয়েছেন গো। এই বাঁধন কোনোদিনও আলগা হবে না। কখনো না। আমি সব বাঁধন ছেড়ে ফেলবো। একে হাঁ করে তাকিয়ে কি দেখছো? একে আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। জীবনে বুঝতেও পারবে না। নীল নীল নীল, কোথায় উঠছিস? কাকিমণি আমি আর পাচ্ছি না, আমি আর জাস্ট পাচ্ছি না, ব্যাস। ছোট্ট করবো, এখনো অনেক নিয়ম কাজ বাকি আছে তো। নিয়ম থাক, আমি কোনো নিয়ম মানবো না। না না নীল, আর একটু শোনা। এতটা সময় থাকলি আর একটু নিয়ম বাকি আছে, হয়ে গেলেই হয়ে যাবে। কাকিমণি আমি পাচ্ছি না, আমার ইরিটেশন হচ্ছে। ইরিটেশনের তুমি কতটা দেখেছো নীলদা, এবার তো আমি তোমাকে আরো ইরিটেট করব। একে একটা কথা বলবো? না, তুমি কোনো কথা বলবে না। একে জীবনটা জ্বালিয়ে রেখে দিল। আবার কাঁদছো কেন? আমি আমার স্বামীর জীবন জ্বালিয়ে দিয়েছি। আমার অন্যায় হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন স্বামী, আমায় ক্ষমা করে দিন। আপনার কি খুব জ্বালা করছে? আপনার যদি খুব জ্বালা করে আমি ঠিক করে দিতে পারি, আমার কাছে একটা টোটকা আছে, বলবো? না 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 না, বলবে না, বলবে না। একে শুনুন না, আপনার জীবনের যেখানে জ্বালা করছে না সেখানে একটু আলুর রস লাগিয়ে দিলে দেখবেন একেবারে ঠান্ডা লাগবে। মম, এটা কি করলে আমার সাথে? কি করলে মম? তুমি হাসো কেন? আপনি কাঁদলে না আপনাকে একদম ছিচকা দুনে দিয়েছি। আমি ছিচকা দুনে? কাকিমণি আমি ঘর যাবো। আর একটুখানি, এই তো আন্টি খোঁজার খেলাটা হয়ে গেলি তো ছুটি। গোলাপের পাপড়ি এইটা আবার কোন খেলা? তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা কতক্ষণ লাগবে? আমি এসব ফালতু খেলা খেলবো না, ব্যাস। একে একদম ফালতু খেলা না গো, এটা খুব মজার খেলা। আমি এই খেলাটা জানি, আমাদের গ্রামে যখন টেপির বিয়ে হয়েছিল না। চুপ! আচ্ছা শিউলিমা, তুমি একটু চুপ করবে? এই বাসি বিয়ের নিয়ম কানুনটা তাড়াতাড়ি সেরে ফেলি। একে এবার আংটি খেলা শুরু হবে। আচ্ছা নীল আর শিউলিমা, আংটিটা, হ্যাঁ আংটিটা খুলে নে তো। হ্যাঁ, তোর আংটিটা দে। এইবার মন দিয়ে শোন। এই জলের ভেতর থেকে নীল তুই শিউলিমার আংটিটা খুঁজে বার করবি, আর শিউলিমা তুমি
নীলের আংটিটা এই জলের মধ্যে থেকে খুঁজে বার করবে, কেমন? কি মজার খেলা, তাই না? মজার খেলা তখন হতো যদি আমাকে আমার শিমুর আংটি খুঁজে বের করতে হতো। জীবনে যদি কখনো পারি তাহলে তোকে খুঁজে বের করবো আর তোর হাতে আংটি পরিয়ে দেব। নীলদা কি দেখছে আমার দিকে এভাবে তাকিয়ে? আমার চিনে ফেললো না তো? ধুর, কি যে ভাবছি আমি। শিমুলকে মনে থাকলে তো চিনবে। নীলদার তো শিমুলকে মনেই নেই। ছোট্ট ঠাকুরপো, ওরকম হ্যাংলার মতন বউয়ের দিকে তাকিয়ে কি দেখছো শুনি? বউ, মাই ফুট, এই গায়ে মেয়েকে আমি দেখবো? ঠিক আছে বুঝেছি। এবার আংটি দুটো খুঁজে বার করো তো। তোমরা এবার আংটি খোঁজাটা শুরু করো দেখি। কি গো ঠাকুরপো, গামলায় হাতটা দাও, ডুবাও, খোঁজো। ঠিক কখনো না, আমি এই মেয়ের সাথে এক গামলায় কখনো হাত দেব না। একে গামলাটা খুব ছোট্ট, একটা পুকুর বা ডোবা হলে ভালো হতো, তাই না? মুক্তি দাও আমায়, মুক্তি। মুক্তি পাবে তো বাবা, নিয়ম কাজটা তাড়াতাড়ি সেরে ফেল। কাকিমণি, চাপ বাবা, এই গাইয়া মেয়েটা আমার হাত চেপে ধরে হাতের তালে তো সুড়সুড়ি দিচ্ছে কেন? পিজায় চটেছে নীলদা, কিন্তু মুখে কিছুই বলতে পারছে না বেচারা। কি জ্বালাতন যে তোমায় করবো না নীলদা, তোমার জাস্ট কোনো ধারণা নেই। একে আপনি কিছু বলবেন? এই আগে মুঠো খুলবে না, দুজনে একসাথে মুঠো খুলবে। এই হচ্ছে গিয়ে জন্ম জন্মান্তরের বন্ধন। ও গড, আমি কেন এই গাইয়া মেয়েটা আংটি তুলতে গেলাম? এবার সব নিয়ম শেষ তো? দুজনে দুজনকে আংটিটা পরিয়ে দাও, তাহলেই শেষ। ও নিজে পরে নিক। ও মা, এ আবার কেমন কথা শুনি? মেজ বৌদি, আমি যাকে আংটি পরাতে পারবো না। শুধু 1 বছরের জন্য আমি এত কিছু করতে পারবো না। একে 1 বছরের জন্য মানে? না কিছু না, তুমি হাতে দিয়ে আনো। আমি তোর আঙুলে পড়ালাম শিমুল। অজান্তেই তুমি তোমার শিমুর হাতে আংটি পরিয়ে দিলে নীলদা।